এখানে ড্র্যাগ করে এটার সাথে আবার অটোমেটিক ভাবে স্ন্যাপ হয়ে যায়, গিয়ে মানে স্ন্যাপ করতে পারবো। এই পাশে একটা বসালাম, তারপরে এখানে আমি এটাকে ড্র করলাম, ড্র করে এটাকে হাইট দেবো কেমনে, না হাইটটা দিব কিভাবে, এই যে যেই সারফেসের মধ্যে আমি এটা ড্র করলাম, আমি যে এইখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যে এই লেভেলটাকে মধ্যে ড্র করছি, এখান থেকে সেটা হাইটটা উঠবে। এক্সট্রুশন স্টার্ট হচ্ছে ওই লেভেলে, তার মানে 0, এই যে এই পাশে এটা হচ্ছে প্রপার্টিজ এর মধ্যে ডান দিকে এক্সট্রুশন স্টার্ট 0, ওখান থেকে স্টার্ট হবে এবং এন্ড হবে, এন্ডে গিয়ে হচ্ছে এটা হাইটটা দিব 1 ফিট, এটা হচ্ছে 6 ইঞ্চি হবে। এই জায়গায় এটা হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা, এখানে একটা কাজ করা লাগবে, যেটা আমি 6 ইঞ্চি আগে দিয়ে রাখি। ওকে, দিয়ে রাখলাম, আমি এখানে ফিনিশ দেই, এই স্টেপটা আলাদা হয়েছে। তো আমি যদি এখানে ইয়াতে আসি, এলিভেশনে আসি, এটা হচ্ছে আমার স্টেপটা। হ্যাঁ, স্টেপটা তো আমার এখানে দেখা গেছে যে একটু উপরে উঠে গেছে। তো আমি 3D তে আসি, 3D তে আসলে দেখা যায় যে স্টেপটা উপরে উঠে গেছে, কারণ আমার তো ওই যে লেভেলটা, ওই লেভেলটা তো দেখা গেছে যে ওই 30 ইঞ্চি যে উপরের লেভেলটা, ওই উপরের লেভেলটা ধরা হয়েছে 30 ইঞ্চিতে। তো আমি আঁকছি তো ওই লেভেলে, তো এটাকে নিচে মুভ করে নিচে নামায় নিয়ে আসতে হবে। আমি ইয়াতে গেলাম, নর্থ টেলিভিশনে, এটাকে মুভ করি, মুভ করে কনস্ট্রেন্ট, এই যে এখানে যে কনস্ট্রেন্ট লেখা আছে, কনস্ট্রেন্টটাকে অফ করে দিব। অফ করে দিয়ে ডিসজয়েন্টটাকে ক্লিক করবো, ডিসজয়েন্ট। হ্যাঁ, এখানে ডিসজয়েন্টে ক্লিক করতে হবে, করে এখানে এটাকে নিচে নামায় দিই। এখানে যদি 3D তে আসি, তারপরে দেখা গেছে যে এখানে আমার ওই অনুযায়ী ঠিক সাইজ মতো বসে গেছে। দেন ফিনিশ, 2বার ফিনিশ করতে হবে এখানে। এখানে এটার সাথে ওভারল্যাপ হয়ে আছে, এখান থেকে এটাকে আমি 3D তেও আমি এটাকে সরাতে পারবো, এই অ্যারো দিয়ে সরাতে পারবো, এবং এটাকে অ্যালাইনও করা যায়। অ্যালাইন দিয়ে এই সারফেসে ক্লিক করলাম, করে এই সারফেসটাই ক্লিক করলাম, করলে এটার সাথে অ্যালাইন হয়ে যাবে। এখানে আরেকটু নিচে নামাইতে হবে। ডান দিক থেকেও আমি এটাকে কন্ট্রোল করতে পারি, এটাকে সিলেক্ট করে এডিট ইন প্লেস ক্লিক করলাম, এটাকে এডিট করব, এডিট করে এটাকে এলিভেশনে যে এটাকে মুভ করি নিচের দিকে, এটাকে ড্র্যাগ করে নিচে নামাই দিলাম। দিতে আসি, এখন হচ্ছে ঠিক এই জিনিসটা ঠিক সাইজ মতো বসে গেছে। ঠিক আছে, নামালাম এটাকে, দেন ফিনিশ। সেম প্রসেসেও এই পাশের যে একটা স্টেপস আছে, এই স্টেপসটাও সেম প্রসেসে বসাই দিব। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখি। হ্যাঁ, পরের ক্লাসে হচ্ছে আমি এর পরের স্টেপ থেকে শুরু করব। এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে আমরা করতে পারি। সবাই কি বুঝতে পারছেন নাকি? কারো কোনো কোশ্চেন নাই?
আবি কি বুঝতে পারছো নাকি? ভাইয়া কিছুটা বুঝছি। আর এখন করতে গেলে একটু ঝামেলা পড়বো আর কি, তখন আসলে মেইন কোশ্চেন গুলো অ্যারেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, রিফাত তারপরে লিমন ভাই মোটামুটি কি বুঝে আসছে? প্র্যাকটিস করার সময় আসলে বোঝা তখন যাবে। বোঝা যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তবে আমার একটা ভিজিবিলিটি গ্রাফিক্স নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে, মানে ধরেন আমরা ফার্স্ট ফ্লোরে একরকমের ভিজিবিলিটি গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি। হ্যাঁ তো ফার্স্ট ফ্লোরে হয়তোবা একটা গ্রাফিক্স একরকম ভাবে আমরা সেট করে রাখছি, হ্যাঁ। কিন্তু যখন সেকেন্ড ফ্লোর বা পরবর্তী ফ্লোর গুলোতে যাই, হুম, ওই সেটিংসটা আবার করে করা লাগে আর কি। হ্যাঁ তো ভাই, এটার কি কোনো ওয়ে আছে যেটাতে মানে গ্রাউন্ড ফ্লোরে যেই সেটিংসটা ছিল হ্যাঁ বা গ্রাফিক্সটা সেট করা ছিল ওইটারে ডুপ্লিকেট করে ফার্স্ট ফ্লোরে সেট করা, হ্যাঁ। মানে যেন আর কি গ্রাফিক্স লাইন গুলা যেন সেম থাকে হুম, বা হ্যাচ গুলা যেন সেম থাকে, এটার কি আচ্ছা, ভাই কোনো উপায় আছে কিনা? হ্যাঁ উপায় আছে। ওইটা হচ্ছে আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দিব যে এটা সিস্টেম কি। সিস্টেমটা হচ্ছে, সাপোজ আমি এখানে গ্রাউন্ড ফ্লোরে গেলাম, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে এটা গ্রাফিক্সটা আমি চেঞ্জ করলাম, ভিজিবিলিটি গ্রাফিক্স কিভাবে করব। এই যে ডান দিকে আসি, প্রপার্টিজ এর মধ্যে এই গ্রাফিক্সে এসে আইডেন্টিটি ডাটার নিচে ভিউ টেমপ্লেট নান এই বাটনটাতে ক্লিক করি। ক্লিক করার পরে একটা ডায়ালগ বক্স আসবে। এখানে ডিফল্ট হিসেবে কিছু সেট করা আছে, সাইট প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান। তো আমার এই প্ল্যানটা হচ্ছে আর্কিটেকচারাল। তো এখানে আর্কিটেকচারাল প্ল্যান সিলেক্ট করে আমি এটাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, ডুপ্লিকেট করে একটা নাম দিব যে সাপোজ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দিলাম, বা অথবা আমি ফ্লোর প্ল্যান লিখলাম, ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান লিখলাম, ওকে। তো এই টাইপটা, এই যে এখানে যে নাম সেভ হয়ে আছে, সেভ নামে এখানে যা কিছু আছে সব ওই ভিউ টেমপ্লেট হিসেবে কাজ করবে। যা কিছু আমি এখান থেকে চেঞ্জ করতে হবে। আমি এখানে ভিজিবিলিটি গ্রাফিক্স ওভাররাইড করলাম, এখান থেকে আমি লাইনগুলো সবগুলো চেঞ্জ করলাম, করে আমি ওকে করলে, ওকে দিলাম, আবার ওকে দিলাম, তারপর সেম জিনিসটাই আমার এখানে অ্যাপ্লাই নাম ভিউ টেমপ্লেট হিসেবে সেভ হয়ে গেল। একইভাবে আমার এই ফার্স্ট ফ্লোরে গেলাম, ফার্স্ট ফ্লোরে গেলে এই ভিউ টেমপ্লেটে ক্লিক করে ফ্লোর প্ল্যানে ক্লিক করলাম, অটোমেটিক ভাবে ওটা ওই জায়গায় সেভ হয়ে যাবে গ্রাফিক্সটা। বুঝতে পারছি ভাই। ভাইয়া ভিউ টেমপ্লেটের কমান্ডটা কি? এই যে ফ্লোর প্ল্যানে গেলাম, ফ্লোর প্ল্যানে যে হুম এখানে আইডেন্টিটি প্রপার্টিজ এর মধ্যে আইডেন্টিটি ডাটা, আইডেন্টিটি হুম। ডাটার মধ্যে ভিউ টেমপ্লেটের পাশে ছোট একটা বাটন আছে, এই যেটা ওকে, আমি হ্যাঁ একটু হ্যাঁ, পাইছি দেখাচ্ছি, পাইছি। আইডেন্টি করে এই যে ঠিক এই জায়গাটার মধ্যে। হুম, পাইছি পেয়েছি। তো সেক্ষেত্রে এটা যখন আমি অ্যাপ্লাই করব ভিউ টেমপ্লেটে, তখন কিন্তু এখানে যদি ভিজিবিলিটি গ্রাফিক্স ভিজি অ্যাপ্লাই করি, ওটা কিন্তু এটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, কারণ আমি তো অলরেডি একটা টেমপ্লেটে অ্যাপ্লাই করে দিয়েছি। তো ওইটার পরবর্তীতে মানে নিজের মতো করে ওখানে ভিজিবিলিটি গ্রাফিক্সটা ওখানে কাজ করবে না, তখন আমাকে ওই টেমপ্লেটে যে ভিজিবিলিটি ওই গ্রাফিক্স গুলো চেঞ্জ করতে হবে। তো একসাথে যতগুলো মানে লেভেল। হুম, বলো। মানে ভাই, তখন কি আমি মানে যখন এটা ডুপ্লিকেটটা করতেছি, হুম, তখন ফার্স্ট ফ্লোরে যে এটার আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে কোনো আর কন্ট্রোল থাকবে না? কন্ট্রোল থাকবে না, ইন্ডিভিজুয়াল কন্ট্রোল থাকবে না, তখন ওই ফ্লোর প্ল্যান যেগুলো থাকবে সবগুলা লেভেল একসাথে গ্রাফিক্স চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি ভাই। লিমন ভাইয়ের কোনো কোশ্চেন? যাই হোক, কারো কোনো মোটামুটি সবাই বুঝতে পারছেন নীরবতা মনোসম্মতির লক্ষণ। হুম, তো আমি ক্লাসটা তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাস, আচ্ছা নেক্সট ক্লাস হচ্ছে আমি শনিবারই নিতে যাচ্ছি। কারো কোনো প্রবলেম থাকলে ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি লিখে দিব।
আমরা তাহলে ওখানে জানাতে পারি, যে কোনো প্রবলেম থাকলে ওখানে জানিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আপাতত কোনো প্রবলেম নেই এখন পর্যন্ত। যদি কোনো চেঞ্জ থাকে হ্যাঁ মানে কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেম আপনাকে থাকলে আগে তাহলে জানাবো। হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে কমেন্ট করবো, আগে জানাতে বলে আমি নেক্সট ক্লাসে সলিউশনটা দিয়ে দেবো না ইনশাআল্লাহ। ওকে, জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।